গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। তো সকালবেলা রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকবে, দেখবে ভিডিও। কারণ আমি দেখেছি আমি যাদের যাদের সাপোর্ট করছি তারা কিন্তু আমাকে সাপোর্ট করছে না। কারণ আমি অনেকের ভিডিও দেখিয়ে দিই এবং কমেন্টের সাথে আমি ভিডিও দেখি, বাট তারা কেউ আমার ভিডিও দেখে না। সেটা কিন্তু খুব খারাপ লাগে যে এতটা আমরা মানে কাজ করি, তারপরে যদি লোকে ঠিকমতো সাপোর্ট না করে, সেটা সত্যি খুব কষ্টের। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখিয়ে দিয়ে লাইক করে একটা কমেন্ট করে দিও, তাতে আমরা অনেক অনেক খুশি হয়ে যাই। তো চলো, সারাদিন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো স্মাইলি ভিউ। চলো, লেটস গো। তো আজকে সকাল থেকে আমার ফোনটা কিন্তু খুব ডিস্টার্ব করছে, ভিডিও একদম ক্লিয়ার আসছে না, আমি জানি না কি করব। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। আর এই দেখো, ট্রেনে আজকে হচ্ছে মজার ব্যাপার, আমার বরমশাই শুধু আমাকে দেখে যাচ্ছিলো আর আমার এত লজ্জা লজ্জা লাগছিলো। সত্যি বাবা, এত রোম্যান্টিক হয়ে যাচ্ছে দিনকে দিন। তো যাই হোক, আমরা এখন ট্রেনে বসে গেছি, আমরা যাচ্ছি কোথায়? কলকাতায়। তো লোকাল ট্রেনে কলকাতায় যেতে গেলে কীরকম লাগে, তোমরা যারা যাও বা যারা রেলি প্যাসেঞ্জারি করে তারা সবাই জানে সকালের দিকে ট্রেনে কীরকম ভিড় থাকে, আর অফিস টাইমে তো দারুণ ভিড় থাকে। আর আমরা আজকে বেরিয়েছি লেটে, সেটা আমার বরমশাইয়ের জন্য। তো চলো আগে একটু কলকাতা ঘুরে নিই। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। আলিপুর চিড়িয়াখানা, আর আমার বড়মশাইকে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটতে। আর আমি বাইরে দাঁড়িয়েছি, আজকে হচ্ছে শনিবার, কিন্তু খুব ভিড় রয়েছে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি, বড়মশাই টিকিট কেটে আসবে, খুব এক্সাইটেড। ওনার শ্বশুরবাড়িতে বেড়াতে এসছে নাকি। যাই হোক, এটা আমাকে উনি রাগানোর জন্যই বলে। তো আমরা বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি, যেহেতু ভেতরে জিনিসপত্রের অনেক দাম, তো ভাবলাম বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাই। তো বাট বাইরেও কিন্তু জিনিসের দাম সেই রকমই। তো আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে সোজা চলে যাচ্ছি কোথায়? ভেতরে। তো আলিপুরে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো আমরা যেইগুলো দেখেছি। তো প্রথমেই আমরা
ছিলই, কিন্তু তার মধ্যে দিয়ে ওই জায়গা করে নিতে হয় আর যাই কি। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মেন, যেটা আমার বর দেখার জন্য এসেছিলো, সেটা হচ্ছে বেঙ্গল টাইগার দেখার জন্য। ওই দেখো বেঙ্গল টাইগারও মোটামুটি হাই তুলে ব্যাস বসে দিল, মানে আমরা জাস্ট গিয়েছি ওইটুখানি দাঁড়ানো দেখলাম। দেন তারপরে দেখো ও পিছন ঘুরে শুয়ে পড়লো। দেন তারপরে আর একটা বাঘ দেখলাম, সেও ঘুমিয়ে আছে। প্রত্যেকটা জীবজন্তু ঘুমিয়ে আছে। আর আর এদের যে মনে মেডিসিন দিয়ে একটা টাইম রাখা হয় শুয়ে সবসময়, সেটা মানে পুরো বোঝা গেল। এই দেখো আমি ভাবলাম যে দেখো কোথায় আমি চিড়িয়াখানায় এসেছি, ফটো তুলবো, ভিডিও করব, সবাইকে দেখাবো। আমি কত কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে জায়গা করে যাচ্ছি, আর এরা দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এটা কি মানা যায় বলো? এত দূর থেকে আমি গেছি, আর এত দূর থেকে আমার বর গেছে, কোথায় সেখানে একটু ওরা উঠে বসে আমাদের সাথে কথা বলবে, মানে কথা বলবে মানে আমাদের সাথে টাইম পাস করবে। এই দেখো সাদা বাঘ, সেটাও পর্যন্ত ঘুমোচ্ছে। তোমাদের কি বলবো, মানে আমরা গেছি এত কষ্ট করে, আমার বর এত ইন্টারেস্ট নিয়ে গেছে দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম, সেখানে ছিল তোমার নেকড়ে বাঘ। সেটাও দেখো ঘুমোচ্ছে। মানে ওই যাই হোক সব আজকে মানে সবার পিছন আর পেট দেখেই চলে আসতে হয়েছে, মানে এদের কতবার কিছু দেখা হয়নি। তো আর এখানে করে দিয়েছে না ডিসপ্লে টাইপের, আর ডিসপ্লে টাইপেতে এত অসুবিধা হয় ভিডিও বানাতে, মানে কি বলবো, জায়গার সমস্যায় ভিডিও বানানো যায় না, আর কাছের থেকে এত রিফ্লেক্ট হয়, ভিডিও বানাতে খুব সমস্যা। তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার বর মানে একটু বোর ফিল করছে, কারণ ও যেরকম উৎসাহ নিয়ে দেখতে এসেছিলো, দেখতে পাইনি। তো আমি বললাম চলো চলো, সামনে কিন্তু সাপের ঘর বলে, যে বলে না সাপের ঘর, ওখানে কিন্তু হেব্বি হেব্বি সাপ আছে। তো ওনাকে এরকমভাবে বলাচ্ছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা এলাম চিতাবাঘ দেখতে। তখন চিতাবাঘটা দেখা যাচ্ছে কিনা জানি না, বললাম না কাচের ডিসপ্লের জন্য একদম মানে সমস্যা হচ্ছিল, মানে অনেক কষ্ট করে ভিডিওগুলো তুলতে হচ্ছিল। আর আমরা তো একদম খুব একটা প্রফেশনাল ফটোগ্রাফার নই যে খুব সুন্দর ভিডিও তুলবো, আর আমাদের ক্যামেরা বা ডিএসএলআর নয়। তো যাই হোক অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য দেখো ভিডিও তোলার চেষ্টা করেছি। আমার বর বলছে বেথা তুমি তুলছো, এই কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা এবার এসছি দেখো কি দেখতে, গন্ডার। তো এখানে একটাই গন্ডার দেখেছিলাম। তো গন্ডারটা মনে হচ্ছে ঘুম পায়নি, যাই হোক মোটা চামড়া তো, ওর একটু মানে ঘুম আসতে টাইম লাগে। আর এই যে একটা আমার সামনে জিরাফ, তো আমি বারবার খুঁচিয়ে যাচ্ছিলাম আর ও রেগে যাচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে কুমির। এখানে দেখলাম কুমির অনেকগুলো ছিল, কুমিরগুলো সব ঘুমোচ্ছে, মানে তো কুমির তো এমনিও সারাদিন শুয়ে থাকে। আর আমার বর আমাকে সবসময় বলে যে কি করছো, আমি যদি বলি ঘুমোই আছি, বলছে ও মাগারমাছের মতন। এটা আর এই দেখো একটা জিরাফ কিন্তু অলরেডি হাতের মধ্যে পোটলা নিয়ে খেতে, মানে পুরো রাস্তায় এক পোটলা চিপস নিয়েছিল, মানে খুচরো চিপস, আর এই চিপস খেয়ে গেছে। তো একটা মানে খুব এক্সাইটেড হয়ে ও এই সাপের এটা দেখবে বলে গেছিল। বাট এখান থেকে এখানে এসেও মানে নিরাশ হয়ে গেছে যেটাকে বলা যায়। কারণ এখানে নিরাশ হয়েছে, কারণ আমি বলছি দেখো এখানে যে সাপের এটা রয়েছে এটাও ডিসপ্লে করেছে। আর এখানে সাপগুলো তো দেখাই যাচ্ছে না, মেন কথা হচ্ছে দেখা যাচ্ছে না। আর এখানে মোটামুটি যদি তুমি যদি বলো 10খানার মতন যদি কাচের রুম আছে, তার মধ্যে 5টাতে সাপ আছে, 5টাতে নেই। আর তার মধ্যে যা যা সাপগুলো আছে আমি জানি না তোমাদের দেখাতে পারছি কিনা। ওই দেখো গাছের মধ্যে যাচ্ছে, কি যাচ্ছে অ্যানাকোন্ডা টাইপের কি যাচ্ছে জানি না। আর অজগর ছিল, অজগরটাই দেখো কাচের সাথে লেপ্টে অজগরগুলো যাচ্ছে। বললাম না এখানে এত অসুবিধা হয়েছে, তবুও তোমরা যদি লক্ষ্য করো তোমরা কিন্তু দেখতে পারবে আই থিঙ্ক। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। আর আমার বড়মশাই বলছে যে কোনো করার দরকার নেই, কারণ এখানে তুমি কাউকে দেখাতে পারবে না, তুমি কিন্তু শুধু শুধু ভিডিও বানাচ্ছো। আমি চিন্তা দেখি যতটুকু আমি ভিডিও বানাতে পারি ততটুকু অন্তত ওরা তো দেখবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আর সেরকম ভিডিও বানাইনি, কারণ ছিলই না সাপ বলতে গেলে। আর এই দেখো এখানে হচ্ছে ঘড়িয়াল, যেটাকে বলে এলিগেটর। তো এলিগেটরগুলো দেখো কীরকমভাবে শ্যাওলা পড়ে গেছে, জানি না কতদিন স্নান করায়নি। যাই হোক এদের আবার স্নান না করলে এদের মা বাবা কিছু বলবে না। তো ওখান থেকে চলে আসলাম। তো এটা ছিল দেখো কচ্ছপ, সব থেকে বড় কচ্ছপ। ছোটো ছোটো একটা কচ্ছপের একটা জায়গা ছিল, আমার এত ভালো লেগেছে কিউট। আর আমার বড়মশাই বলছিল ঠিক আছে তুমি এদের অ্যাডপ্ট করাবে, তো তোমার মানে এখানে দেখেছি সব জীবজন্তুতে অ্যাডপ্ট করলে তো তাদের নাম দেওয়া হয়। তো ওখান থেকে মেন যেই জায়গাটা আমার পুরো চিড়িয়াখানায় ভালো লেগেছে সেটা হচ্ছে এই সেকশনটা যেখানে ভাল্লুক রয়েছে। আর এখানে এত মজা করেছি যে তোমাদের কি বলবো। তো চলো সেই মজাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো কি হয়েছে আমার সাথে দেখো। হ্যালো, হাই हाय मुझे दिखाओ हाय 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 अच्छा भालू
जो पतला भालू। ये क्या ये नहीं और ये है जिराफ। मेरे साथ है जिराफ। और हाय हाय कर रहा है देखो। দাঁড়াও তোমরা একটু ওয়েট করো, এর একটা জিনিস দেখাচ্ছি, দেখো কিরকম হাই করবে। বসে আছে, বসে থেকে লোককে হাই করে। ওই দেখো সবাইকে হাই করে। এখানে এত মজা করার পর লাস্টে আমরা দেখলাম জেব্রা। হ্যাঁ, জেব্রাগুলো একটু দাঁড়িয়ে ছিল, একটু নাড়াচাড়া করছিল। আরও কতগুলো পাখি পাখি ছিল, কোয়ালা ছিল, ওগুলো দেখে টেকে সোজা আমরা চলে আসলাম, কারণ বাকি তো মোটামুটি সব দেখাই। তো দেন এবার আমরা এই দেখো কি সুন্দর না, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এই বাইরের এক্সিট জায়গাটা। আর জীবজন্তু আমি বেশি দেখালাম না, কারণ আমি অনেক চিড়িয়াখানার ভিডিও দিয়েছি, তো বেশি আর আমি কি দেবো। আর এগুলো নর্মালি যেগুলো সব জায়গাতেই থাকে। তো এরপর আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, তার এর একটা সেকেন্ড পার্ট অবশ্যই সেটা আসবে। তার জন্য তোমরা চোখ রাখো কোথায়, আমার চ্যানেলে, স্মাইলি পিউর চ্যানেলে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের কিন্তু আরেকটা ভিডিও, আর খুব শিগগিরই নেক্সট পার্টটা আসছে। তোমরা কিন্তু চোখ রাখবে স্মাইলি পিউতে। তো চলো টাটা, বাই বাই।